আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কাশপুর বাস স্ট্যান্ড, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের ত্রিমোহনায়। এখানে ঢাকা যেহেতু সারা বাংলাদেশের আজকে ট্রাফিক কন্ট্রোলের কোনো সিস্টেম নাই, সে কারণে সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ ক্রমে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তা নিয়ন্ত্রণ করছেন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব একাত্মতা ঘোষণা করে এই ট্রাফিক সিস্টেম চালিয়ে যাচ্ছেন। আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি। দেশের যে পরিস্থিতি, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সাহায্য করতে যতদিন পর্যন্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কাশপুর এলাকায় পুলিশ বা অন্যান্য বাহিনী সংস্থার সদস্যরা না আসে, ততদিন পর্যন্ত আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাব। নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে আমি সকলকে অঙ্গীকার করতেছি, আমার ক্লাবের সকল সদস্যরা এইভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাবে আজ থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। যদি আপনি কিছু বলতেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আমরা নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ক্লাবের আমার সকল সহকর্মী ভাইদেরকে নিয়ে আমরা এখন রোডে অবস্থান করছি যাতে করে রোডে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যাতে করে সিঙ্গেলে গাড়ি চলাফেরা করে এবং আমরা যাতে করে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারি। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি এখন, যাতে বর্তমান সরকার যেটাই গঠিত হোক ওই সরকারের অধীনে কাজ করে আমরা যাতে দেশটাকে একটি সুন্দর দেশ করার লক্ষ্যে কাজ করছি। সকলকে ধন্যবাদ। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করি। আমরা দেশের এই পরিস্থিতিতে যেহেতু এখন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, যার কারণে বিভিন্ন যানজট সৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই জনদুর্ভোগ নিরসনের জন্য আমরা নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা দায়িত্বরত এখানে আছি। আমরা শুধু এখানে নয়, আমাদের ক্লাবের সদস্যরা কাশপুর, নবমপুর সহ বিভিন্ন স্থানে আছে, তারা তাদের দায়িত্ব পালন করতেছে এবং কি যে পর্যন্ত আমরা মাঝে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। কিছু বলতেন? সকলকে আসসালামু আলাইকুম। আসলে এখন জনসাধারণের যে দুর্ভোগ, তাতে জনসাধারণ কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা ট্রাফিক পুলিশের সার্ভিসটা দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো এই দেশটি আমাদের, এই দেশটি 18 কোটি মানুষের। আমরা আমাদের দেশ আমরা সুন্দর করে একটি উন্নত দেশ, উন্নত সমৃদ্ধ এবং একটি বসবাসযোগ্য একটি দেশে আমরা নিজেরা জাপানিদের মতো কাজ করে আমরা সেটা উপহার দিতে চাই আমাদের পরবর্তী প্রজন্মকে। আমাদের হয়ে গেছে 54 বছর চলে এই বাংলাদেশ পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, 54 বছর চলে। এখন এই পুরানো ধারাবাহিকতায় দেশ চলছে, আমরা সেটা চাই না। যেভাবে একজনকে আমরা এই বাংলাদেশের নতুন ছাত্র সমাজ যেভাবে এই আবর্জনা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আর কোনো প্রতিপক্ষ কোনো পক্ষ যেন আবার নতুন করে এই ডাস্টবিন বাংলাদেশকে না বানাতে পারে, সেজন্য ছাত্র সমাজের এই গুরু দায়িত্ব দিয়ে তারা যখন ডাকবে আমরা সাংবাদিক সমাজ, আমরা বাংলাদেশের সাংবাদিক সবসময় তাদের সাথে আমরা একাধিকার ঘোষণা করে